নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমিও মোটামুটি ভালোই আছি। তো আজকে হইতেছে 16ই অক্টোবর, বুধবার। তো আজকে রাত্রে 8:30 থেকে, মানে 7:44 পর থেকে পূর্ণিমা লাগবো। তো আজকে সকাল সকাল আমি বাড়িয়ে গেছি গা লক্ষ্মী পূজার লেগে সব কিছু কেনাকাটা করতে। তো এখন বাজে সকাল প্রায় 8টা, সাড়ে 8টা মতো। তো আয়া পড়লাম আমি উদয়পুর টাউনে লক্ষ্মী পূজার যা যা খরচাপাতি লাগবো সব কিছু নিতে, আমি আর তোমরা দাদা। তো এই দেখো মোটামুটি সব কিছু কেনাকাটা করে লাইতাছি। এখন আয়া পড়লাম ফল টল কিনা মালা দোকানে। তো মালা কিনা শেষ হলে এরপরে জামুগা লক্ষ্মী ঠাকুর আনতে। তো এই যে দেখো আমরা লক্ষ্মী ঠাকুর নিয়ে আয়া। তো আজকে হইতেছে বৃহস্পতিবার, 17ই অক্টোবর। তো তোমরা তো আগেই কইছি যে পূর্ণিমা লাগছে বুধবার দিন রাত্রেবেলা। তো আমরা রাত্রেবেলা ঠাকুর মশাই এসে না, যার কারণে পূজা হয়েছে না। তো আমরা ঠাকুর মশাই এসে বৃহস্পতিবার দিন। তো সকালবেলা আমি স্নান টান কইরা আয়া পড়লাম এদিকে পুজোর কাজ করতে। তো এই দেখো আগে ময়দা সুজিগুলি সব চাল্লা লইতাছি, এরপরে এগুলিটা আগে রেডি করুম, তারপরে পূজার বাকি যে ফল প্রসারি ভোগ টোগ করা আছে ওইগুলি শুরু করুম। তো এইদিকে লুচির ময়নটা কইরা দিয়ে আসেরা, এরপরে জামুগা মা লক্ষ্মীর যে ঘরটা বসামো ওই ঘরটা রেডি করার লাইগা। তো এইদিকে আয়া বললাম দেখো মা লক্ষ্মীর ঘরটা রেডি করে লাইতাছি আগে। তো আমার ঘর সাজানো কমপ্লিট হয়ে গেছে। এখন আয়া পড়লাম মানে মা লক্ষ্মীকে যে আসনে বসামো ওই আসনটার সামনে যে ধান দিছি ওই ধানটার সামনে একটু আলপনা করে নিতে আসি মায়ের। তো এই যে দেখো আলপনাটা, মানে ঘরের সামনেটা আলপনা করে আমি ঘরটা আগে বসায় নিতেছি, তারপরে আস্তে ধীরে বাকি কাজকর্মগুলি করুম। তো সবটাই তোমরা সঙ্গে শেয়ার করুম। তো ভিডিওটা কেমন লাগে তোমরা কাছে কমেন্ট করে অবশ্যই জানায়ও। জয় মা লক্ষ্মী ঠাকুর, জয় মা লক্ষ্মী ঠাকুর, জয় মা লক্ষ্মী ঠাকুর, জয় মা লক্ষ্মী ঠাকুর, জয় মা, জয় মা, জয়। তো এই যে ইনি হচ্ছেন আমাদের ঘরের মহারানী, আমাদের মা লক্ষ্মী। তো এতক্ষণ তো অনেক কিছুই দেখাইলাম। তো এখন তোমরা মা লক্ষ্মীর মূর্তিটা দেখাইতেছি, আমাদের ঘরের রানী। তো এই দেখো ওই সময় তো শুধু ঘরের সামনেটা একটু গোল করে রাউন্ড করছিলাম, এখন আয়া পড়লাম একটু আলপনা করতে। সামনের জায়গাটা একটু ডিজাইন করে আইকা তারপরে তো বুক টুকটি সাজামো, কারণ বুক দিয়ে লাইলে তো আর আলপনাটা করতে পারতাম না। তার লাগে ওই কাজটি একটু মানে বদ্ধরেখাশিরা এখানে আয়া পড়লাম একটু আলপনার ডিজাইন করতে। তো আমি কিন্তু তেমনভাবে ভালো আঁকতে পারি না, আমার থেকে সবাই অনেক অনেক সুন্দর আঁকে। আমি জাস্ট একটু চেষ্টা করি মায়ের সামনে আঁকার লেগা। তো এদিকে দেখো ময়দাটা যে ময়ন করে দিয়া গেছিলাম, এখন পুরিগুলি আমি বেলে দিব, আর এক সাইডে বেলতাছি আর এক সাইডে মানে ভাজা লাইতেছি। এর আগে তো দেখছি যে আমি ময়ান দিয়ে গেছি। তো এখন সেটা আগে পুরিগুলি ভাজা নিতেছি, আবার একটু আলপনা করুন, এইভাবেই চলতেছে। মানে একা হাতে যতটুকু পারতাছি মায়ের পূজার কাজ করতেছি। তো এই যে দেখো আমার লুচি সুজি করা শেষ। লুচি সুজিগুলি এখন মায়ের সামনে আয়না সেরা রাখা ঢাকা দিয়ে রাখছি, আবার আলপনাটা অর্ধেক করে রাখা দিছি, বাকিটা আবার পরে করুম। তো মায়ের সামনে ঘর টট বসাইয়া সব কিছু রেডি করে রাখা দিছি। এখন রয়েছে বাকি
মানে ভোগটা রেডি করা, ফলপ্রসাদীর যে ভোগ ওই ভোগটা রেডি করা। তো চলো ওই ভোগটা আমরা রেডি করে লাই। ঠাকুর মশাই আবার একটু পরে আয়া পড়বো। তো এই যে দেখো আমি ফল টল আগেই ধুয়ে টুয়ে রাখছিলাম, তো এখন শুধু কাটটা শুধু থালের মধ্যে সাজানো। তো আমি আগে সাবুগুলিকে, সাবু না সাকু যে যাই বলো যদি হোক, সাবুগুলিকে ধুয়ে নিতেছি, মানে আগে জল দিয়ে ভিজে রাখতেছি, তারপরে ধুয়ে থালের মধ্যে দেবো। তো আমি এখন ফলগুলি কাটটা নিতেছি। তো এই দেখো আমার ফল টল কাটটা মায়ের সামনে ভোগ রেডি করা হয়ে গেছে। তো এখন আবার ঝট করে আয়া পড়লাম শাড়ি টাড়ি ফুইরা আলতা পরতে। আর লক্ষ্মী পূজার দিন আলতা পরতাম না একজন বউ হয়ে আসে, এটা তো হইতেই পারে না। আর এমনিতেও আমি আলতা পরতে খুবই ভালোবাসি। তো আমার মতো কে কে আলতা পরতে ভালোবাসা সবাই কমেন্ট করে জানাইবা। তো এই দেখো আমার ঠাকুর পূজারও সব কিছু রেডি হয়ে গেছে। এখন আগে আমি আসনের পূজাটা দিয়ে এলাম, এরপরে পুরোহিত মশাই এসে মা লক্ষ্মীর পূজা দিব। তো এই দেখো আমার ঠাকুরের আসন আমি ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে রাখলাম। আর এদিকে মা লক্ষ্মীর সামনে সব কিছু রেডি কইরা পেপার দিয়ে মানে পত্রিকা দেওয়া ঢাকনা দিয়ে রাখছি, যাতে মাছি টাছি না বসে। আর পূজার আগে যতটুকু জানি সব কিছু ঢাকনা দিয়ে রাখতে হয়, পূজা শুরু হইলে সব কিছু আবার ঢাকনা সরাই দিতে হয়। তো সব কিছু তো রেডি করছি, কিন্তু আমার এই যে আলপনাটা এটা তো বাকি রয়ে গেছে তো সব কিছু রেডি কইরা সাইরা আমিও রেডি হইয়া তো এখন আয়া পড়লাম আমি আলপনাটা দিতে। তো যতটুকু পারি, তোমার মতো তো আর ততটা ভালো করতে পারি না আমি জানি। আমার বন্ধুরা, ফেসবুক বন্ধুরা অনেকেই খুব সুন্দর সুন্দর আর্ট করতে পারে। তো আমি যতটুকু পারি মায়ের সামনে করার চেষ্টা করি। তো আমার আলপনাটা কেমন হয়েছে, আমার মায়ের পূজার সব কিছু তোমার কাছে কেমন লাগলো জানাইবা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হইব তোমার সঙ্গে নেক্সট পূজা মানে পুরোহিত আসার পর যে পূজার ভিডিও, ওই পূজার ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।